কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। আচ্ছা, রাইট ফর্ম ভার্বস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জিনিসটা তোমাকে খুব ভালো করে আয়ত্ত করতেই হবে। তো রাইট ফর্ম অফ ভার্বস শুরু হয় তোমার ক্লাস 5 থেকে। কি থেকে শুরু হয়? ক্লাস 5 থেকে, এবং এটা 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত তোমার সব সময় এটা কাজে লাগে, কিন্তু শুরু হয় কি 5 থেকে। কিন্তু কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে 5-এ, ক্লাস 5-এ তোমার আসে সেন্টেন্স আকারে, আর 6 থেকে শুরু হয় প্যাসেজ আকারে, অর্থাৎ এটাকে বলা হয় প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বস। তো তোমাকে মূল জিনিসগুলো কিন্তু জানতেই হবে। তো আজকে তাহলে আমার ক্লাসটা হতে যাচ্ছে ক্লাস 5 থেকে একেবারে 5, 6, 7, 8, 9 এইভাবে অনেক বড় ক্লাস পর্যন্ত হতে যাচ্ছে। এই ক্লাসটা সবার জন্যই আশা করি উপকার হবে, সবার জন্য উপকার হবে। তো চলো আমরা দেখি আজকে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম ভার্বস করতে গেলে সবচেয়ে তোমাকে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে টেন্সের ওপর। কি? 1 নম্বর হচ্ছে টেন্স। কি জানতে হবে? টেন্স জানতে হবে। 2 নম্বর তোমাকে জানতে হবে টেন্সের যে গঠন প্রণালী আছে সেটা সম্পর্কে তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। দ্বিতীয় নাম্বার সাবজেক্ট, এবং দ্বিতীয় নাম্বার তোমাকে জানতে হবে সাবজেক্ট চিনতে হবে তোমাকে। তৃতীয় নাম্বার জানতে হবে ভার্ব সম্পর্কে খুব ভালো ধারণা তোমার থাকতে হবে। তাহলে টেন্স সম্পর্কে জানতে হবে, সাবজেক্ট সম্পর্কে জানতে হবে, এবং ভার্ব সম্পর্কে জানতে হবে। তো আমি খুব সহজভাবে বলি যে ভার্ব, তাহলে আমরা টেন্স সম্পর্কে, এখন আমি টেন্স পড়াচ্ছি না, কারণ টেন্স না পড়িয়ে রাইট ফর্ম ভার্বসে আসা যায় না। তো টেন্সে যাদের প্রবলেম আছে তারা আমার চ্যানেলে টেন্সের ওপর ভিডিও আছে, সেইগুলো দেখতে পারো। এখন আমি একটু ভার্ব নিয়ে আলোচনা করব, সাবজেক্ট নিয়েও আলোচনা করব না। তো ভার্বটা নিয়ে তোমাকে আলোচনা করতে গেলে যে জিনিসটা তোমার প্রথমে আসে সেটা হচ্ছে ভার্ব। তো ভার্ব এখানে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলোর অনেক ভাগ আছে, বাট সিম্পলি তোমাকে এই কয়টা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। এই কয়টা জিনিস তোমাকে জানতে হবে, যেটাকে আমরা আবার বলতে পারি হেল্পিং ভার্ব। কি বলতে পারি? হেল্পিং ভার্ব বলতে পারি। আরেকটা কি বলতে পারি? প্রিন্সিপাল ভার্ব আরেকটা বলতে পারি, অথবা আমরা বলতে পারি মেইন ভার্ব। এই দুইটা ভার্ব সম্পর্কে তোমাকে 100% খুব ভালো দখল থাকতে হবে। কি থাকতে হবে? খুব ভালো দখল থাকতে হবে, নাহলে তোমরা কোনোভাবেই রাইট ফর্ম অফ ভার্বস কোনোদিনই কোনোভাবে বুঝতে পারবে না। তাহলে 1 নম্বর কি বললাম? 1 নম্বর বললাম যে টেন্স। 2 নম্বর কি বললাম? ভার্ব সম্পর্কে তোমাকে ভালো ধারণা থাকতে হবে। কি ভার্ব? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আরেকটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। এইটি সম্পর্কে তোমাকে খুব ভালো ধারণা থাকতে হবে। তাহলে আজকে আসো আমরা একটু দেখি যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলতে আমরা কি বুঝি, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আমরা বলতে কি বুঝি। অক্সিলারি ভার্ব দেখো হাতে গোনা কয়টা আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, মে, মাইট, উড, কুড, শুড, ডু, ডাজ, ডিড, তাই না? এ কয়টা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, তাই তো? দেখো এর চাইতে বেশি আর কিছু আছে, ওড টু, গোয়িং টু, এগুলো করতে গেলে আর কয়েকটা আছে, বাট এটা লিমিটেড। বাট প্রিন্সিপাল ভার্বটা আনলিমিটেড, অনেক অনেক প্রিন্সিপাল ভার্ব আছে। এখন প্রিন্সিপাল ভার্ব কীভাবে চিনবো? যে সেন্টেন্সে যে ওয়ার্ডের মিনিং করলে তোমাকে কাজ করা বোঝায়, অর্থাৎ অ্যাকশন, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ভার্ব বলবো, ঠিক আছে? আর অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, মে, মাইট, উড, কুড, শুড, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। বাকি সবগুলো হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে ন্যূনতম তোমাকে একটা ধারণা দিলাম যে অক্সিলারি ভার্ব কি আর প্রিন্সিপাল ভার্ব কি। এগুলো তোমাকে আগের ভিডিওগুলো দেখে অথবা কোনো বই দেখে, অথবা আমি আস্তে আস্তে যদি পারি আরও ডিটেলস এগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাট রাইট ফর্ম ভার্বসের মধ্যে এগুলো নিয়ে এত ডিটেলস আলোচনা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন রাইট ফর্ম ভার্বস করতে গেলে তোমাকে এই কয়টা জিনিস জানতে হবে। আর রাইট ফর্ম ভার্বস করতে গেলে এখন অ্যাকশান কীভাবে নেব? 1 নম্বর তোমাকে অ্যাকশান নিতে হবে। 1 নম্বর অ্যাকশান নিতে হবে, খুঁজতে হবে কোনো ক্লু আছে কিনা। কি? কোনো ক্লু আছে কিনা, কোনো ক্লু আছে কিনা, যে কোনো একটা ক্লু। এখন ক্লু কি? ক্লু টাইমের ক্লু। কিসের ক্লু? টাইমের ক্লু। এখন আমাদের টাইম কয়টা? টাইম হচ্ছে প্রেজেন্ট,
পাস্ট ফিউচার। টাইম কয়টা? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরকম কোনো টাইমের কোনো শব্দ আছে কিনা, যেমন ধরো অলরেডি, হয়ে গেছে, এটা একটা কিন্তু টাইমের ক্লু। ইয়েস্টারডে, হয়ে গেছে, এটা একটা টাইমের ক্লু। অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ এই মুহূর্তে কোনো কাজ চলছে, এটা হচ্ছে টাইমের ক্লু। ঠিক আছে, যেমন ধরো এগো, অনেক আগে, এটা হচ্ছে টাইমের ক্লু। ইন ফিউচার, ভবিষ্যতে হবে, এটা হচ্ছে টাইমের ক্লু। আমি এই টাইমের ক্লুগুলোর কথা বলছি। তোমার সেন্টেন্সে দেখতে হবে প্রথমেই যে এরকম কোনো টাইমের ক্লু আছে কিনা, যেটা দ্বারা আমাকে বোঝাচ্ছে প্রেজেন্ট পাস্ট না, প্রেজেন্ট পাস্ট না ফিউচার। আচ্ছা, এই ক্লু সম্পর্কে তোমাকে জানতে হবে। এখন ক্লু যদি তুমি না পাও, তখন আমাকে কি করতে হবে, একটা জিনিস মনে রাখো, যদি ভার্বের ব্র্যাকেটে যদি ভার্ব তোমাকে কারেক্ট করতে দেওয়া থাকে, তাহলে আমাকে কি করতে হবে, এর ডানে বা বামে একটু আমি অবশ্যই খেয়াল করব যে অন্য কোনো ক্লু আছে কিনা, অন্য কোনো ক্লু আছে কিনা আমাকে তখন খেয়াল করতে হবে। কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে তোমার টাইমের ক্লু আছে কিনা। আচ্ছা, এখন আমরা একটু এক্সাম্পলে চলে যাই। যেমন ধরো রহিমা গো টু স্কুল। খুব সিম্পল, খুব চিন্তা করো, খুব সিম্পলভাবে চিন্তা করো। দেখো এখানে কোনো ক্লু আছে কিনা, টাইমের ক্লু আছে কিনা, কোনো ক্লু নেই। দেখো রহিম মানে একটা নাম, রহিম, গো মানে যাওয়া, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিপোজিশন এবং এটা একটা নাউন। তারা এমন কোনো শব্দ এখানে নাই যেটা আমাকে টাইমের কথা উল্লেখ করছে। তাহলে যদি টাইমের কথা উল্লেখ না থাকে, তাহলে এটা আমি অবশ্যই কি করব, প্রেজেন্ট সিম্পল। কি করব, প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট আমরা করব। এখন প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে, তোমরা জানো যে এটা হচ্ছে খুবই সাধারণ একটা সেন্টেন্স, তাই তো, খুবই সাধারণ একটা সেন্টেন্স। তো দেখো কোনো টাইমের যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা ধরে নেব এটা খুব একটা সাধারণ সেন্টেন্স। দ্যাটস হয় আমরা কি করব, প্রেজেন্ট সিম্পলে বানাবো। এখন প্রেজেন্ট সিম্পল তোমাকে করতে গেলে অবশ্যই তার পরপরই খেয়াল করতে হবে সাবজেক্টের দিকে। কোথায় তাকাতে হবে, সাবজেক্টের দিকে। কোথায় তাকাতে হবে, সাবজেক্টের দিকে। এটা অবশ্যই তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। প্রেজেন্ট সিম্পল হলেই তোমাকে সাবজেক্টের দিকে তাকাতে হবে। সাবজেক্টের দিকে তাকিয়ে কি করব, সাবজেক্টের দিকে তাকিয়ে আমরা খুঁজবো এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা সিঙ্গুলার না প্লুরাল। দেখো রহিম সিঙ্গুলার, হ্যাঁ এগুলোর বিস্তারিত আলোচনা করব না, কারণ রাইট ফর্ম ভার্ব যেখানে করাতে আসছি এত বেসিক আলোচনা করা যাবে না। তাহলে কি এটা সিঙ্গুলার? আমরা জানি সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, প্লুরাল হলে হয় না। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলো তো? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে রহিম গোজ টু স্কুল। রহিম গোজ টু স্কুল, এটা হবে তোমার অ্যান্সার। এটা হবে তোমার অ্যান্সার। রহিমের পর ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হচ্ছে। তাহলে ভেরি সিম্পল। যদি ক্লু না থাকে আমরা কি করব, প্রেজেন্ট সিম্পলে করব। প্রেজেন্ট সিম্পল হওয়ার সাথে সাথেই আমাকে সাবজেক্ট খেয়াল করতে হবে, এটা সিঙ্গুলার না প্লুরাল। এভরিথিং ক্লিয়ার? তারপরে যদি বুঝতে না পারো কমেন্টস করবে অথবা কোনো না কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে। এর ফাঁক দিয়ে আমি আরেকটু কথা বলে নিই। আমি বনশ্রী সি ব্লকে মিনাবাজারের দোতলায় আছি, আমার নিজস্ব প্রতিষ্ঠান, এবং এখানে আমি ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি একাডেমিক ইংরেজি পড়াচ্ছি দীর্ঘদিন ধরে। যদি কারো প্রয়োজন হয়, যদি কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। 01712312811 এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, অথবা আমার সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে বনশ্রী সি ব্লক, রোড নাম্বার 8, মিনাবাজারের দোতলায়। যাই হোক, মধ্যখানে এই ইনফরমেশানটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো, এখন যদি আমি করি, এখন আমি যদি আরেকটু যাই, এখন কি করব, ধরো এখানে আমি ইয়েস্টারডে লাগালাম। এবার কি লাগালাম, ইয়েস্টারডে লাগালাম। এখন দেখো কি হয়, ইয়েস্টারডে যদি লাগাই তাহলে রহিম গো টু স্কুল ইয়েস্টারডে, তাহলে দেখো এখানে একটা ক্লু পেয়ে গেছি। এখানে ক্লু কি পেয়ে গেছি, একটা ক্লু পেয়ে গেছি কি, ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে এটা অতীত হয়ে গেছে। তো যে জিনিস অতীত হয়ে গেছে আমরা কোন টেন্সে করব, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সেটা কিসে করব, পাস্ট ইনডেফিনিটে করব। পাস্ট ইনডেফিনিটে আমাদের কি লাগে, স্ট্রাকচারে V2 লাগে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, ওয়েন্ট। তো এখন দেখো পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল আমার দেখার কোনো দরকার নাই, জাস্ট ভার্বটা কি হয়ে যাবে,
ওয়েন্ট হয়ে যাবে। তাহলে আজকে ভিডিওটা আর বড় করব না, এভাবে আমরা মিনিমাম প্রতিদিন দুইটা থেকে তিনটা নিয়ম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটু প্রেজেন্ট সিম্পল এবং প্রাথমিক ধারণা আলোচনা করলাম। কি আলোচনা করলাম আরেকবার রিমাইন্ড করে নাও, কি আলোচনা করলাম? যদি কোনো ক্লু না থাকে তাহলে আমরা প্রেজেন্ট সিম্পলে করব। প্রেজেন্ট সিম্পল যদি হয় তাহলে অবশ্যই আমরা কি করব, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল আমরা খেয়াল করব। ওকে, তাহলে কি করব, V1 করব। V1 হলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে, প্লুরাল হলে হবে না। এবার যদি কোনো ক্লু থাকে, ক্লু কি? yesterday যদি থাকে তাহলে আমরা কি করব, এটা অতীত অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, তাহলে আমরা কি করব, V2 করে দেব। আর একটু আলোচনা করি, যদি এরকম থাকে ক্লু, যদি এরকম থাকে, ধরো yesterday থাকলো না, রেগুলারলি থাকলো, কি থাকলো, রেগুলারলি বা এভরিডে, ধরো এভরিডে থাকলো, এভরিডে অ্যান্ড এভরিডে যদি থাকে, এটা কিন্তু একটা ক্লু। এভরিডে মানে কি, প্রতিদিন, প্রতিদিন যে কাজটা হয় এটা খুব সাধারণ কাজ হয়। তাহলে এরকম আরও ক্লু আছে, রেগুলারলি, নর্মালি, তাই না, ওকাশনালি, জেনারেলি, দেন অফেন, অলওয়েজ, এগুলো সব কিন্তু তোমার নর্মাল সেন্টেন্স, মিনিংগুলো কিন্তু প্রায় কাছাকাছি। তো এগুলো যেগুলো সবসময় হয় সেগুলো নর্মাল সেন্টেন্স কোনটা করব, প্রেজেন্ট ইনডেফিনিটে করব। প্রেজেন্ট ইনডেফিনিট কীভাবে করবো এটা তো তোমরা ক্লিয়ার। একই রকমভাবে যদি পাস্টের কোনো ক্লু থাকে তাহলে আমরা পাস্ট ইনডেফিনিটে করব। তাহলে আজকে আমরা কি করলাম, কখন প্রেজেন্ট ইনডেফিনিট করব, কখন আমরা পাস্ট ইনডেফিনিট করব, সে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের ভবিষ্যৎ এবং শুভকামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো।